এই বাজার থেকে এলাম, এত সবজি Hey guys, I hope you are all good. आज আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানালাম। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। এই বাজার থেকে এলাম, এত সবজি, দই, পনির সব নিয়ে এসেছি। আজ একটু মোচাও নিয়ে এসেছি, তার সঙ্গে পুঁই শাক নিয়ে এসেছি, কুমড়ো আর বেগুন দিয়ে করবো বলে, আর ব্রেড নিয়ে এসেছি, আরও কিছু সবজি নিয়ে এসেছি। আজকে প্রচণ্ড গরম লাগছে, ঘেমে স্নান করে গেছি। আজকে ভাবছি একটু পুঁই শাকই করবো। পুঁই শাক, একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে করবো ভাবছি। দেখা যাক কি করা যায়, আর এটা ফ্রিজে রেখে দেবো, কালকে করবো। বাজার থেকে ফিরে মুখে চোখের অবস্থা দেখো, জাস্ট গ্লুকোজটা খেয়েছি। মানে এত হিউমিডিটি, মানে কি বলা যায় না যে কবে যে হিউমিডিটিটা যাবে আর বর্ষা আসবে, মানে চাতকের মতো তাকিয়ে আছে বর্ষার জন্য এখন। এনিওয়ে, এখন রান্না বান্না করতে হবে। ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টটা করবো এখন, তো তোমরা দেখতে থাকো। আজকে এই ব্লগে তোমাদেরকে আমি দেখাবো যে ঘরের সাধারণ খাবার খেয়েও আমাদের কিভাবে আমরা ওয়েট লস করতে পারি এবং আমাদের ডায়েট মেনটেন করে চলতে পারি, সেটাই নিয়ে তোমাদেরকে আজকে ডিসকাস করব। তো কিছুদিন আগেও তোমাদের একটি ব্লগে আমি হেলদি খাবার দাবার নিয়ে কিছু কথা বলেছিলাম, তো আজকেও আমি কিছু টিপস দেবো। তোমরা প্লিজ ফুল ভিডিওটা দেখো এবং ফলো করো এই টিপসগুলো, তাহলে তোমরাও নিশ্চয় খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে পারবে এবং নিজের ওয়েটটাকে মেনটেন করে চলতে পারবে। সকালে এখন 8:30 বাজে, তো আমি আমার ব্রেকফাস্ট করছি সকাল মর্নিংয়ে 8:30টার সময়। তো আজকে আমি যেটা ব্রেকফাস্টটা করছি সেটা হচ্ছে কোরিয়ান একটা স্ট্রিট টোস্ট বানাচ্ছি, কিন্তু আমি সেটা বানাবো হেলদিভাবে, যেটা ওখানে হেলদিভাবে বানায় না, কিন্তু আমি পুরোপুরি হেলদিভাবে বানাবো। তো আমি ফার্স্টে 2টো ডিম নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে একটুখানি বাঁধাকপির পাতা এবং গাজর কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। তার সঙ্গে একটু গোলমরিচ আর নুন মিশিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে টোস্ট বানাবো। আজকে আমি ব্রাউন ব্রেড ইউজ করছি। অবশ্যই তোমরা ব্রাউন ব্রেড অথবা হোল হুইট ব্রেড ইউজ করো, কোনো ময়দার ব্রেড তোমরা খেও না। তো প্রথমে একটুখানি বাটার ব্রাশ করে নিলাম এবং এই ব্রেডগুলোকে ভালোভাবে টোস্ট করে নিচ্ছি। হোয়াইট ব্রেড খেতে কার না ভালো লাগে, কিন্তু সেটা কিন্তু ভালো না। যদি রেগুলার তোমরা ব্রেড খাও, তাতে আমি বলবো যে হোয়াইট ব্রেড একদমই খাবে না। উইকে একবার তুমি খেতে পারো টেস্টের জন্য, কিন্তু রেগুলার খাবে না। ব্রাউন ব্রেড কিংবা হোল হুইট ব্রেড তোমরা খেও, তবে আমি বলবো যে উইকে 1 থেকে 2 দিনের বেশি ব্রেড তোমরা খেও না। অবশ্যই ব্রেডটা চুজ করার আগে পেছনে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিও যে হোল হুইট আছে কিনা। এনিওয়ে, এখন আমি এই অমলেটটা করে নিচ্ছি। দেখো তোমরা কিভাবে বানাচ্ছি, কোরিয়ানরা যেভাবে স্ট্রিটে এই জিনিসটা বানায় আমি সেভাবেই বানাচ্ছি। এটাকে ঠিক চৌকো করে আমি এটাকে মানে শেপে নিয়েছি, একটা শেপে নিয়ে এটা বানাচ্ছি। তো এটা হয়ে গেছে, তো আমি এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, কখনোই ব্রেকফাস্ট স্কিপ করবে না, ব্রেকফাস্টটা কিন্তু মাস্ট। দেখো আমি একটু অল্পই সস নিয়েছি, বেশি সস নিইনি। তোমরাও সস বেশি নিও না, কারণ সসের মধ্যে কিন্তু অনেক সুইট থাকে। তো এটা বেশ টেস্টি হয়েছিল খেতে, ফার্স্ট টাইম বানালাম, তো ভালোই লাগলো খেতে। রেগুলার 8টা সাড়ে 8টার মধ্যে ব্রেকফাস্ট করি, তোমরাও চেষ্টা করবে 9টা সাড়ে 9টার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। ব্রেকফাস্ট কখনোই স্কিপ করবে না। তো আজকে আমি বাজার থেকে যে মোচা নিয়ে এসেছিলাম, তো এখন সেটাই রান্না করব। আমি পুঁই শাকও করেছি, বাট পুঁই শাকের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি না, বিকজ এটা অনেক লং হয়ে যাবে তাহলে ভিডিওটা। আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি এই মোচা রান্নাটা কিভাবে আমি করলাম। মোচাটা অ্যাকচুয়ালি আমি নিরামিষভাবেই বানাচ্ছি, বিকজ আমি পুঁই শাকটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, তো সেই জন্য এটা নারকেল দিয়ে এই মোচাটা আমি বানাচ্ছি। তো আমার মোচা খেতে ভীষণ ভালো লাগে। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই নিজের মিলে কোনো ফাইবার ইনক্লুড করবে। লাঞ্চ এবং ডিনারে দুটোতেই ফাইবার রাখার চেষ্টা করবে। তো মোচা, থোড় এ ধরনের সবজিতে খুব আয়রন থাকে। যাদের অ্যানিমিয়ার প্রবলেম আছে, অর্থাৎ যাদের হিমোগ্লোবিন খুব কম আছে, তারা কিন্তু এই দুটো অবশ্যই খেতে পারো। তো এটা এখন হয়ে গেছে, তো আমি এটাকে সার্ভ করে নেবো। তো এখন বাজে 1টা, আমি আমার লাঞ্চ করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার লাঞ্চ আজকে। দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছি, তার সঙ্গে মোচা করেছি নিরামিষভাবে, তার সঙ্গে অবশ্যই স্যালাড নেবে তোমরা, এবং একটা ফিশ নিয়েছি। আজকে কোনো ডাল নিইনি, বিকজ এত সবজি আছে সেজন্য আর ডাল ইনক্লুড করিনি। আর ভাতের পোর্শনটা তোমরা দেখো কতখানি নিয়েছি, তোমরাও ঠিক এভাবে পোর্শন কন্ট্রোল করে খেও।
তো ইভিনিংয়ে আমি একটু চা খাচ্ছি, অল্প একটু, দেখো হাফ চামচের মতো আমি একটুখানি জ্যাগেরি মিশিয়ে নিয়েছি। তো এটাই খাবো, বিকজ আমি দিনে 1 কাপই চা খাই, তবে ফুল খাই না, হাফ কাপ, দেখো হাফ কাপই খাচ্ছি। তো এর সাথে আমি এখন আপাতত আর কিছু নেব না, অল্প একটু মিল্ক পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার দুধে অনেক সময় অ্যাসিডিটি হয়, তো বিকেলবেলার দিকে আমি মিল্ক পাউডারই অনেক সময় ইউজ করি, এমনি দুধটা দিই না। তো যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা এই মিল্ক পাউডারটা ইউজ করতে পারো, অতটা অ্যাসিডিটি হয় না এতে, আমি দেখেছি। তো এখন আমি কোরিয়ান ড্রামা দেখছি, আমার ফেভারিট, তোমরা জানো। তো সেটা দেখতে একটু চাটা এনজয় করছি। তো আজকে আমি এর সাথে একটু সেরকম কিছু খাওয়ার ইচ্ছা নেই আমার, দুপুরবেলা খাবারটা একটু আমার মনে হচ্ছে হেভি হয়ে গেছে, তো সেই জন্য আর বেশি কিছু খাবো না, শুধু একটু চা খেয়েছি আর তার সাথে একটু মুড়ি খেলাম। তো এখন আমি রাত্রে রান্নাটা করতে যাব। আজকে আমি পাতলা করে পনির বানাচ্ছি, তো তোমরা রেসিপিটা দেখো, আমি তার সঙ্গে আমার কিছু টিপস তোমরা ফলো করো যেগুলো আমি বলবো। তো আমি রাত্রিবেলা 8টার সময় ডিনার করি এবং শুতে যাই রাত 12টা সাড়ে 12টার সময়। তো তোমরা দেখো আমার ডিনার এবং শোয়ার টাইমের মধ্যে 3 থেকে 4 আওয়ার্সের মতো গ্যাপ থাকে, তো এটা কিন্তু তোমরাও ফলো করো। ডিনার করে সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই শোবে না, অ্যাটলিস্ট 3-4 ঘন্টা গ্যাপ তোমরা অবশ্যই দেবে, তাহলে দেখবে অনেকখানি পার্থক্য তোমাদের চোখে পড়বে কয়েক মাসের মধ্যে। কারণ একটা চেষ্টা করবে যে 12 আওয়ার্স গ্যাপ দিতে, তোমার রাত্রির ডিনার আর নেক্সট দিনের ব্রেকফাস্টের মধ্যে অ্যাটলিস্ট 12 আওয়ার্স গ্যাপ দেবে, যেটা আমি করি। 8টার সময় ডিনার করি, নেক্সট দিন 8টার সময় ব্রেকফাস্ট করি। এতে কি হয়, তোমার খাবারটাও হজমও হয়ে যায় এবং তোমার অনেকক্ষণ পেট খালি থাকে, তার ফলে কি এটা তোমার ফ্যাট লস করতেও তোমাকে সাহায্য করে। তো এবার দেখো আমি পনিরটা কত সিম্পল ভাবে বানাচ্ছি, জাস্ট একটু অল্প অয়েল দিয়ে এটাকে জাস্ট ফ্রাই করে নিলাম। তো ফ্রাই করে নিলাম এই কারণে, অল্প ফ্রাই করলে এটা খেতে ভালো লাগে ওই জন্য, আর একটুখানি শক্ত হয়, একটু হার্ড হয়, বিকজ পনিরটা ভীষণ সফট ছিল। তো হালকা একটু ফ্রাই করে নেবো, বেশি ফ্রাই করব না। চেষ্টা করবে সবসময় অল্প অয়েলে রান্না করতে, যাতে ফ্যাটটা বেশি আমাদের শরীরে না যায়। তো আমি দেখো একদমই অয়েল বলতে গেলে এখানে ইউজ করিনি, এখানে একটুখানি পেস্টটা দিলাম আর কি, টমেটো আর পেঁয়াজ আর তার সঙ্গে আদা রসুনের পেস্টটা আমি দিলাম। এটা দিয়ে একটু সিম্পলভাবেই রান্না করব, একটু ঝোল ঝোল করে। তো সেটা দিয়ে আজকে আমি রাইস খাবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, আমি রাইস খাবো। পনির দিয়ে আমরা আজকে রুটি খাবো না, রাইস খাবো, বিকজ এই পাতলা পাতলা ঝোলের সঙ্গে রাইস খেতেই বেশি ভালো লাগবে। রুটি দিয়ে অতটা আমার ভালো লাগে না, তোমাদের লাগলেও লাগতে পারে, বাট আমার ভালো লাগে না, সেজন্য খাবো না। তো এটা আলু দিয়ে আর অল্প ক্যাপসিকাম দিয়ে আমি এটা করলাম, যাতে একটুখানি ভেজিটেবলসও আমাদের শরীরে যায়। এরকম সাধারণ খাবার দিয়েও কিন্তু তোমরা খাবার খেয়ে রেগুলার তোমাদের ওয়েটটাকে মেনটেন করতে পারো এবং ওয়েট লসও করতে পারো। এই জন্য কোনো হাইফাই স্যুপ খাওয়ার দরকার নেই, কিংবা স্যালাড খাওয়ারও দরকার নেই, বিকজ এগুলো আমরা বেশি দিন খেতে পারবো না, বিকজ তার জন্য অনেক ডেডিকেশন দরকার, সবার মধ্যে সেটা থাকে না। আর আমরা বাঙালিরা যেহেতু একটুখানি খেতে ভালোবাসি, তো আমরা সেটা রেগুলার কন্টিনিউ করতেও পারবো না। তো সেই জন্য আমি সেইটা ফলো করি না। প্রথম খুব করতাম, বাট সে বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। তো আমি চেষ্টা করি যে মিলগুলো আমি বানাই, সেই মিলগুলো একটু হেলদিভাবে বানাবার চেষ্টা করি। উইকেন্ডে আমি একদিন বাইরে বেরোই, তো সেদিনকে আমার যেটা ইচ্ছা করে সেটা আমি খাই, বাট বাড়িতে যে কদিন থাকি আমি চেষ্টা করি সিম্পল খাবার খেতে এবং ডায়েট মেনটেন করে চলতে। তোমরাও চেষ্টা করো উইকে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন হেলদি খাবার খেতে, মানে সিম্পল খাবার খেতে এবং পোর্শন কন্ট্রোল করে খেতে। বাকি 1 থেকে 2 দিন যদি একটু অল্প অন্য খাবারও হয়ে যায়, তাতে খুব একটা এফেক্ট হবে না। তো আমার পনিরটা রান্নাটা এখন হয়ে গেছে, লাস্ট একটুখানি গরম মশলা এবং অল্প একটু জাস্ট চিনি দিলাম, যেহেতু পনিরটা একদম চিনি ছাড়া ভালো লাগে না, সেই জন্য জাস্ট অল্প একটু চিনি দিলাম, বেশি দিইনি। সুইটটা তোমরা অবশ্যই কিন্তু কম খাবে। যারা খুব সুইট বেভারেজ খেতে পছন্দ করো, মানে কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য জাতীয়, তাদেরকে বলছি তারা প্লিজ এসব খাওয়া বন্ধ করে দাও, বিকজ এতে কিন্তু আনলিমিটেড সুগার থাকে। এক একটা বটলে 4 থেকে 5 চামচের বেশি চিনি থাকে, তার থেকে তুমি যদি দিনে 1 কাপ অল্প চিনি দিয়ে চা খাও, তাতে অতটা এফেক্ট হয় না যতটা সুইট বেভারেজে এফেক্ট হয়। তো এনিওয়ে এখন আমার ডিনার টাইম। তো দেখো ঠিক কতখানি পোর্শন কন্ট্রোল করে আমি খাচ্ছি, এবং ডিনার চেষ্টা করো সবসময় লাইট খাবার, সারাদিনের মিলগুলোর মধ্যে ডিনারটাই লাইট করে খাবে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, টিপসগুলো প্লিজ ফলো করো তোমরা। তো টিল দেন সি ইউ গাইস ইন মাই নেক্সট ব্লগ।